মাত্র 14 লক্ষ টাকায় ফরিদপুর শহরের প্রাইম লোকেশনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাত্র 200-300 মিটারের দূরত্বে মহেশ মঞ্জিলের পাশে দুই বিল্ডিং পরে ইনসাফ টাওয়ার 4 এর জমির শেয়ার বিক্রয় হচ্ছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ইনসাফ টাওয়ার 1 এর যে ভবন নির্মাণ কাজ হচ্ছে ঠিক সেইখানে। আর ইনসাফ টাওয়ার 1 এর ঠিক বিপরীত পাশেই হচ্ছে ইনসাফ টাওয়ার 4 এর যে জমি শেয়ার বিক্রয়ের জন্য আমরা যে ভিডিওটা আসলে তৈরি করতেছি। ঠিক আমি এখন যেখানটাতে দাঁড়ানো, আমার পিছনে যে জমিটা, এখানে 19% প্লাস জমি রয়েছে। এখানেই ফ্ল্যাটের জন্য জমির শেয়ার বিক্রয়ের কাজ চলমান। আর ইনসাফ টাওয়ার সম্পর্কে একটু সংক্ষেপে বলে নেই। আমি এই যে চলমান ভবনটা দেখতে পাচ্ছেন, কাজ চলমান, এখানে 10 তলার কাজ চলমান। এটা ইনসাফ টাওয়ার 1। আর এই গলি থেকে একটু আগে গেলে ওই যে একটা লাল লেখা দেখা যাচ্ছে, হয়তো বা ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে একটা দোকান, ওই মোড়ের উপরে ইনসাফ টাওয়ার 2 এর কাজ চলমান। ইনসাফ টাওয়ার 2 এর ঠিক পেছন সাইডে ইনসাফ টাওয়ার 3 ভিআইপি যেটা, সেটা 11 তলা হবে। সেটার পাইলিং এর কাজ খুব দ্রুতই শুরু হবে। আর যেটা বলতে ভুলে গেছি যে ইনসাফ টাওয়ার 2ও কিন্তু 11 তলা ভবন নির্মাণ হবে, যেখানে দ্বিতীয় তলার কাজ চলমান। তো আপনাদের যদি আসলে ফরিদপুর শহরে ডিসি অফিস থেকে মাত্র মানে হেঁটে আসলেও হয়তো বা 5 মিনিট সময় লাগবে। মহেশ মঞ্জিলের থেকে একটু আগালে, মহেশ মঞ্জিল থেকে আপনার 1 মিনিট সময় লাগবে। এইরকম সুন্দর একটা লোকেশনে যদি আপনারা আপনার স্বপ্নের আবাস করতে চান, তো এখনই আসলে উপযুক্ত সময়। এখানে জমির শেয়ার বিক্রয় চলছে। আপনারা বিস্তারিত জানতে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো, অথবা আমার কমেন্ট সেকশনেও আমি পিন কমেন্টে তাদের যোগাযোগ নাম্বার দিয়ে রাখবো। এখান থেকে আপনারা যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে এখানে জমির শেয়ার ক্রয় করতে পারবেন। অথবা তাদের অফিস কিন্তু ইনসাফ টাওয়ার 1 এর নিচে, এখানে ইনসাফ টাওয়ারের অফিস রয়েছে। এখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।